নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে বুধবার, আজ রামনবমী। সকালে উঠেই দেখি দুটো পার্সেল এসছে অ্যামাজন থেকে। কি পার্সেলে কি এসছে সেটা আমরা দেখে নিই। দেখছি দুটো পার্সেলেই ফ্যান এসছে। আসলে এই ফ্যানটা আসার কারণ হচ্ছে, আমাদের বাড়িতে 4 রকমের পাখি আছে। তাদের ভীষণ তো গরম পড়েছে, তাদের ওই খাঁচাতেই ফ্যানগুলো লাগানোর জন্য এসছে। তবে এটা তো আমার কাজ নয়, এটা আমার হাজব্যান্ড এলেই ওই করতে পারবে। যাই হোক, আমি আপনাদের বলেছিলাম আগের কোনো একটা ভিডিওর মধ্যেই বলেছিলাম যে পয়লা বৈশাখের আগের দিন আমার বাড়িতে কিছু নিয়ম আছে, যে নিয়মটা আমরা প্রত্যেক বছর পালন করি। তো ওইগুলো একটু আমরা দেখে নিই। তো সকালে উঠে সেই দিন হচ্ছে আমার শাশুড়ি মা ওই খই, ঝাঁটা আর দুধ, চিনি আর শিলনোড়া রেডি করেই রেখেছিল। তো ওই খইটাকে প্রথমে কড়াইতে দিয়ে আগে একটু নাড়াচাড়া করে ভেজে নেবে, তাহলে খইটা একটু মুচমুচে হয়ে যায় আর ওটাকে ছাতু করতেও বেশি সময় লাগবে না। আমার শাশুড়ি মা ছাতু করতে বসে গেছে। তো এটা কেন করা হয় সেটা আমি বলছি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের বড়রা, যারা গুরুজনেরা যারা স্বর্গীয়গত হয়েছেন, তাদেরকে এটা দেওয়ার পরেই আমরা এই ছাতু খেতে পারবো। সেই জন্য এটাকে আমরা রেডি করে দুধ আর চিনি দিয়ে মাখিয়ে ডালা তৈরি করে কলা পাতায় করে আমরা জলে ভাসাতে যাই, শাক বাজাতে বাজাতে। তো এটা প্রত্যেক বছরই মাই করে আসে। তো আমি দেখছি, আমি ভাবছি পরের বছর আমিও করব। যাই হোক, ভীষণ গরম পড়েছে, তাই দুপুরে লাঞ্চ পটল ভাজা আর কুমড়োর তরকারি, টক আর একটু মিষ্টি দইও ছিল। যাই হোক, ভীষণ গরম পড়েছে। আমাদের এখানে তো 43 ডিগ্রি। তো আপনাদের ওখানে কত? প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।